আসসালামু আলাইকুম। আপনারা আজকে দেখবেন কিভাবে গুগল সার্চ কনসোলের সাথে আমাদের ওয়েবসাইটকে কিভাবে অ্যাড করা যায়। কমপ্লিট সেটআপটা আজকে আপনাদের দেখাবো। গুগল সার্চ কনসোল সেটআপ এবং ওয়েবসাইটের নির্দিষ্ট কোনো পেজকে কিভাবে স্পেসিফিক কোনো পেজকে কিভাবে গুগল সার্চ কনসোল থেকে ইন্ডেক্সিং করা যায় সেটা আমরা আজকে দেখব এবং ওয়েবসাইটটাকে কিভাবে ইন্ডেক্স করা যায় সেটাও আমরা এই গুগল সার্চ কনসোলের মাধ্যমে দেখব। অনেক সময় ক্লায়েন্টের ওয়েবসাইট ইন্ডেক্স করাতে হয় এবং নির্দিষ্ট কোনো পেজকে ইন্ডেক্স করাতে হয়, সেজন্য আমরা এই ভিডিওটা দেখলে আমরা কিভাবে ইন্ডেক্স করাতে হয় কমপ্লিটলি শিখে যাব। তো চলুন কম্পিউটারে প্রথমে আমরা ক্রোম ব্রাউজারকে ওপেন করব এবং আমরা সার্চ বক্সে লিখব গুগল সার্চ কনসোল। তো লিখি গুগল সার্চ SERCH কনসোল। তো লিখে এন্টার করব এবং প্রথমে যে ওয়েবসাইটটা আসছে দেখুন search.google.com, এই ওয়েবসাইটটা আমরা ওপেন করব। গুগল সার্চ কনসোল টুলস এটা, যাই হোক, এটা ওপেন করার পর দেখুন এখন আমরা করব কি, জাস্ট স্টার্ট নাও ক্লিক করলাম। এখন আমাদের একটি জিমেলকে চুজ করতে হবে, যে জিমেলটা দিয়ে আমরা গুগল সার্চ কনসোল সেট আপ করতে চাচ্ছি। তো এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেব, দেন নেক্সট। এখন আমরা দেখুন লেফট সাইডে উপরের দিকে একটি ডাউন অ্যারো বাটন আছে, এই বাটনে আমরা ক্লিক করব। গুগল সার্চ কনসোল আমরা জিমেল দিয়ে কেবলমাত্র লগ ইন করেছি, তো সাইট সেট আপ করিনি। তো অ্যারো বাটনে ক্লিক করার পর নিচে দেখুন এই অ্যারো বাটনের নিচে অ্যাড প্রপার্টি নামে আছে, এখানে আমরা ক্লিক করব। বাট তার আগে আমরা ওয়েবসাইটটাকে ওপেন করব। তো ওপেন করি। ওয়েবসাইটটা ওপেন করার পর ওয়েবসাইটটা ইউআরএল কপি করব আমরা। তো ডোমেনের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা আমরা কপি করতেছি। ম্যানুয়ালি কপি করলাম এবং দেখুন অ্যাড প্রপার্টি নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। ক্লিক করে ইউআরএল প্রিফিক্সে আমরা ডোমেন পেস্ট করে দিলাম এবং নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো ক্লিক করি, কন্টিনিউ। এখন দেখুন প্রথমে যে অপশনটা আছে HTML ট্যাগ এবং অ্যারো বাটনে ক্লিক করলেই আমাদের কোডটা আসবে এবং এখান থেকে আমরা কোডটা কপি করব। মনে রাখবেন আমরা কিন্তু কোডটা কপি করে নিয়ে আসলাম। এখন এখানে আমরা খুঁজব প্লাগইন। এই যে দেখতে পাচ্ছেন প্লাগইনস নামে যে অপশনটা, এখানে গিয়ে নিউ প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন আমরা ক্লিক করব। এখানে আমরা লিখব সার্চ বক্সে হেডার্স নামে একটি প্লাগইন আমরা ইনস্টল করব। হেডার্স লিখব, হেডার্স HEADERS, হেডার্স, এন্টার। দেখুন প্রথমে ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটার্স নামে যে সফটওয়্যারটা আসছে, প্লাগইনটা আসছে, এইটাকে আমরা ইনস্টল করব। এইখানে আমার অ্যাক্টিভ নামে ইনস্টল নামে বাটনটা আসে নাই, কারণ আমার এখানে সেট আপ করা আছে, যার জন্য আপনাদের ইনস্টল নামে বাটনটা আসবে, আপনারা ইনস্টল করবেন এবং ইনস্টল করার পরপরই অ্যাক্টিভ করে দেবেন ওটাকে। এটা সিম্পল, এটা সবাই জানে, আশা করি জানেন আপনারা। তো অ্যাক্টিভ করার পর অ্যাক্টিভেট করবেন, করার পর এখানে আমরা খুঁজবো প্লাগইনের উপরে সেটিংসের উপরে আমরা মাউসটা রাখবো। যদি হেডার্স এবং ফুটার্স নামে কোনো অপশন আসে তাহলে তো আসলো, না আসলে আমরা এখানে খুঁজবো কোড স্নিপস। দেখুন এই যে নিচে এটা কোড স্নিপস, একটু যদি মার্ক করে দেখিয়ে দেই, এটা ওই হেডার অ্যান্ড ফুটার্সের সফটওয়্যারের ইনস্টল করার পরেই এটা এখানে সেট আপ হয়ে গেছে। তো আমরা কি করব, এই কোড এইটাতে কোড স্নিপস এর উপরে আমরা মাউসটা রাখবো এবং হেডার্স অ্যান্ড ফুটার্স যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিন্তু কপি করে নিয়ে এসেছি কোডটা, তো এই কোডটাকে আমরা এখানে পেস্ট করে দেব, জাস্ট সিম্পল পেস্ট করে দেব। এখানে পেস্ট করার পর আমরা দেখুন ওই যে রাইট সাইডে উপরের দিকে দেখুন সেভ নামের যে বাটনটা আছে, সেভ চেঞ্জ, এটাতে আমরা ক্লিক করে সেভ করে দেব। যদি একটু মার্ক করে দেখিয়ে দেই,
এটাতে আমরা ক্লিক করব। এটাও অনেক সময় নিচেও থাকে আবার উপরেও থাকে। সো এটাকে ক্লিক করে দিলাম এবং নিচে একটু খুঁজবো দেখি এটা নিচেও আছে কি না। নাই, এবার আজকে মনে হয় এটার মধ্যে নাই, অনেক সময় আপডেট হয়। তো এটা সেভ করে দিলাম। এখন আমরা চলে যাব ব্যাগে এবং যেখান থেকে আমরা কোডটাকে কপি করেছি ওইখানে চলে যাব। ওইখানে গিয়ে নিচের দিকে আমরা ডান নামের একটি অপশনটাকে খুঁজে বের করব। এটা ব্যাগে যাই এবং এই দেখুন ডান নামের যে অপশনটা আছে এখানে ডান করে দেব। ডান করে দেওয়ার পর এখানে আমরা ডোমেনে একটু রিফ্রেশ করে এখানটাতে ক্লিক করব। দেখুন ওনারশিপ অটো ভেরিফাইড, এটা ভেরিফাইড হয়ে গেছে। জাস্ট গো টু প্রপার্টি আমরা ক্লিক করব। গো টু প্রপার্টিতে যদি একটু মার্ক করে দেখাই, এখানে দেখুন গো টু প্রপার্টি, এই যে দেখতে পাচ্ছেন এটাতে আমরা ক্লিক করি। তো ক্লিক করার পর এখানে আমরা আমাদের সাইটটা এখন পুরোপুরিভাবে গুগল সার্চ কনসোলের সাথে সেট আপ হয়ে গেছে। আমরা কি করব এখন, আমরা খুঁজব যে আমরা তো এখন করব ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করব, আমাদের ওয়েবসাইটটা ইন্ডেক্স করাতে হবে। তো সেজন্য কি করতে হবে, এখানে আমরা খুঁজে বের করব ইউআরএল ইন্সপেকশন। তো আমরা এখানে যে অপশনগুলো আছে সবগুলো এক্সপ্লেন করতে পারতাম, কিন্তু আমরা এখানে এই ভিডিওটিতে দেখাবো ইন্ডেক্স কীভাবে করতে হয়। সেজন্য আমরা ইউআরএল ইন্সপেকশনে ক্লিক করব এবং আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটাকে কপি করে নিয়ে আসব। তো কপি করি, এটা ওয়েবসাইট ইন্ডেক্স করার জন্যে কপি করলাম, এখানে পেস্ট করবো, এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম, এন্টার মারবো। এখন জাস্ট এন্টার। তো দেখুন এখানে আসছে ইউআরএল ইজ অন গুগল, তার মানে এটা ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করা আছে। তো যদি না থাকতো তাহলে পেজ ইজ নট ইন্ডেক্সড আসতো। তো এটাকে এখানে আসতেছে পেজ ইজ ইন্ডেক্সড। তো যদি তারপরে আমরা দেখব এটা, তো এই যে এখানে দেখুন রিকোয়েস্ট ইন্ডেক্সিং, যদি আমরা পেজটা ইন্ডেক্স না করা থাকতো রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ে আমরা ক্লিক করতাম। তো আমরা এখন দেখব, এটা তো সাইট গেল ওয়েবসাইট, এখন দেখব আমরা নির্দিষ্ট পেজ কীভাবে ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করা হয়। তো তার জন্য আমরা ওয়েবসাইটে চলে আসব এবং সাইটে থেকে যে কোনো একটা পেজকে ওপেন করব। কোনটা করি, এই অ্যাবাউট নামের পেজটাকে ওপেন করি, ক্লিক। তো দেখুন অ্যাবাউট নামের যে পেজটা আছে এই পেজটার যে ইউআরএল আছে, দেখুন পেজটা ওপেন হয়ে গেছে। এই ইউআরএলটাকে আমরা কপি করব উপরে থেকে, জাস্ট কপি, সিম্পল মেথড, কপি, এবং আমরা ইউআরএল ইন্সপেকশনে এখানে রেখে দেব, পেস্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দেন এন্টার। তো দেখুন এন্টার মারার পরে এটাও ইন্ডেক্স করা আছে। তো এটাকে আমরা দেখুন পেজ ইন্ডেক্সিং, পেজ ইজ ইন্ডেক্সড। তো এটা ইন্ডেক্স করা আছে। যদি ইন্ডেক্স না করা থাকতো, যেভাবে আমরা ওয়েবসাইটটাকে দেখালাম ঠিক এভাবে এটাও দেখালাম, কিন্তু এখানে আমরা ওয়েবসাইটে রিকোয়েস্ট সেন্ড করে দেখাই নাই, একবারে দেখাবো বিদায়। যার জন্য এখন আমরা এখানে রিকোয়েস্ট সেন্ড করে দেখাবো কিভাবে রিকোয়েস্ট সেন্ড করতে হয়। এই দেখুন এইটা রিকোয়েস্ট ইন্ডেক্সিং। যদি একটু মার্ক করে দেখিয়ে দেই, ওয়েবসাইট, পোস্ট, তারপরে স্পেসিফিক কোনো পেজ, এখানে এই একই অবস্থায় এখানে আমরা ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট পাঠাবো ক্লিক করে। তো আমরা এখন ক্লিক করে দেখাচ্ছি, ক্লিক করলাম। এখন দেখুন ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। ওয়েবসাইটের জন্য একই মেথড, পেজের জন্য একই মেথড, কোনো পোস্টকে রিকোয়েস্ট পাঠানোর জন্যও একই মেথড। তো এই জন্য আমি একটা দেখালাম, দেখুন সাবমিটিং, ইন্ডেক্সিং ইজ রিকোয়েস্টেড। দেখুন ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট পাঠানো হয়ে গেছে, এটা ইন্ডেক্স হয়ে যাবে অটোমেটিক। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকে, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, যদি আপনার একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সেই সর্বপ্রথম নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্যে বেল বাটনটিকে বাজিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্যে টিল দেন বাই বাই।